আজকে আমি IELTS রাইটিং টাস্ক অন নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে মূলত আমি রাইটিং টাস্ক অনের বেসিক নিয়ে ধারণা দিব এবং কিছু ওয়ার্ড এবং ফ্রেজ উল্লেখ করব যেগুলো একজন IELTS লার্নারের জন্য জানা অত্যন্ত প্রয়োজন। এই টাস্কে নর্মালি 6 ধরনের গ্রাফ, চার্ট বা ডায়াগ্রাম ডিসক্রাইব করতে বলে। সেগুলো হলো লাইন গ্রাফ, বার গ্রাফ বা চার্ট, পাই চার্ট, টেবিল চার্ট, ম্যাপ ডায়াগ্রাম এবং প্রসেস ডায়াগ্রাম। প্রসেস ডায়াগ্রাম হলো এমন একটি ডায়াগ্রাম যেটাতে কোনো কিছুর প্রক্রিয়া বা স্টেজ দেখানো হয়, যে স্টেজগুলো বা প্রসেসগুলো ফলো করে একটি নির্দিষ্ট জিনিস তৈরি করা হয় বা কোনো কিছু সম্পন্ন করা হয়। যেমন কিভাবে চিনি তৈরি হয়। চিনি তৈরি করার ক্ষেত্রে প্রথমে আখ কাটতে হবে, তারপরে এটি মাড়াই করতে হবে, তারপরে সেই রসগুলো জ্বালিয়ে গরম করে ফিল্টার করতে হবে। সো এই প্রসেসগুলো এখানে বর্ণনা করা থাকে এবং সেটাকে লিখে প্রকাশ করতে হয়। এবং তাছাড়া যেমন কিভাবে প্লাস্টিক রিসাইকেল করা হয়, কিভাবে সিমেন্ট তৈরি করা হয় ইত্যাদি প্রসেসগুলো বা স্টেজগুলো এখানে দেখানো হয়। অন্যদিকে ম্যাপ ডায়াগ্রামে একটি জায়গার একটি ম্যাপ দেওয়া থাকে এবং সেই ম্যাপ অনুসরণ করে একজন এক্সামিনির ওই তথ্যগুলো অনুসরণ করে, ওখানে উপস্থাপিত তথ্যগুলো অনুসরণ করে তার যে রাইটিং টাস্ক অন সেটি ডিসক্রাইব করতে হয়। ম্যাপ ডায়াগ্রাম এবং প্রসেস ডায়াগ্রাম এই দুই প্রকার ছাড়া বাকি 4 প্রকার অর্থাৎ লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট এবং টেবিল চার্ট এই প্রকারগুলোতে নাম্বার বা পার্সেন্টেজ উল্লেখ করা থাকে এবং একজন শিক্ষার্থীর এই পার্সেন্টেজগুলো নাম্বারগুলো উল্লেখ করে তার রাইটিং টাস্ক ওয়ান লেখা সম্পন্ন করতে হবে। তবে এর ক্ষেত্রে একজন শিক্ষার্থী একটি প্যাটার্ন ফলো করতে পারে। সেই প্যাটার্ন মূলত 4টি ধাপে উপস্থাপিত হয়। রাইটিং টাস্ক অনে যে 4টি প্যাটার্ন মাধ্যমে প্রশ্নে উল্লিখিত তথ্যগুলো সুন্দরভাবে বর্ণনা করতে হয় সেগুলো হলো ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি প্যারাগ্রাফ অন এবং বডি প্যারাগ্রাফ 2। ইন্ট্রোডাকশনে মূলত কোশ্চেনটি প্যারাফ্রেজ করে লিখলেই ইন্ট্রোডাকশন হয়ে যায়। প্যারাফ্রেজ হলো থিম বা মূল কথা একই রেখে ওয়ার্ড, ফ্রেজ এবং সেন্টেন্সকে চেঞ্জ করে প্যারাফ্রেজ করা যায়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থাকলে প্যাসিভে লিখতে পারেন, আবার প্যাসিভ ভয়েস থাকলে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে পারেন। সিম্পল সেন্টেন্স থাকলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করে প্যারাফ্রেজ করা যায়, আবার কমপ্লেক্স সেন্টেন্স থাকলে কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্সে রূপান্তর করে প্যারাফ্রেজ করা যায়। এভাবে প্যারাফ্রেজ করলেই ইন্ট্রোডাকশন হয়ে যায়। ওভারভিউতে কোনো পার্সেন্টেজ বা সংখ্যা উল্লেখ না করে ওভারঅল একটা ডেসক্রিপশন দিতে হবে। ওভারভিউটা দ্য ফার্স্ট গ্লান্স অ্যাট দ্য চার্ট রিভিলস বা শোজ দ্যাট এই সেন্টেন্সটি দিয়ে শুরু করতে পারেন, এতে আপনার স্কোর বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। বডি প্যারাগ্রাফ ওয়ানে আপনি লুকিং ইনটু মোর ডিটেলস এই ফ্রেজটি দিয়ে শুরু করতে পারেন। যেহেতু আপনি ওভারভিউতে মূল কথা বা সারাংশ তুলে ধরেছেন এবং এখন সবিস্তারে বর্ণনা করতে যাচ্ছেন, তাই এই ফ্রেজটি দিয়ে শুরু করে বিস্তারিতভাবে এখানে পার্সেন্টেজ, সংখ্যা এবং ট্রেন্ড তুলে ধরবেন। ট্রেন্ড অবশ্যই দেখাবেন যদি থাকে, বিকজ রাইটিং টাস্ক ওয়ানে ট্রেন্ড খুবই গুরুত্বপূর্ণ। বডি প্যারাগ্রাফ 2তে চার্ট এবং গ্রাফের পার্সেন্টেজ এবং সংখ্যার মিল অমিল তুলে ধরতে হবে এবং কম্প্যারিজন দেখাতে হবে।